হ্যালো স্টুডেন্ট, আমি বনিতা। তোমাদের WSB ইনস্টিটিউশন অনলাইন ক্লাসে স্বাগত। তোমাদের মাধ্যমিক 25-26-এর যে টার্গেট রেখে আমি আজকে বায়োলজির ফার্স্ট পার্ট উদ্ভিদের সংবেদনশীলতা ও সারা পদার্থটা পড়াবো। চলো আজকে শুরু করা যাক। প্রথমে দেখলাম যে আলো, আর ট্যাকটিক মানে আমরা দেখলাম যে প্রভাব। ডেফিনেশনটা হয়ে যাবে যে উদ্দীপকের প্রভাবে মানে আলোটা একটা উদ্দীপকই বলতে গেলে। তো উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গ তার চলন সম্পন্ন করে তখন তাকে আমরা কিন্তু ফটোট্যাকটিক বলি। তাহলে লিখি, কি বলবো? ফটোট্যাকটিক। ফটোট্যাকটিক। সূর্য, সবুজ শৈবাল রয়েছে, এই যে সবুজ শৈবাল না, সূর্যের দিকে যখন যেদিকে সূর্য থাকে সেদিকে কিন্তু তার কিছুটা পরিমাণ সে আগিয়ে যায়। তো এই ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে ফটোট্যাকটিকে কিন্তু একটা এক্সাম্পল হচ্ছে ভলভক্স, ক্লামাইডোমোনাস, এদের ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করি। তারপরে দেখবো থার্মোট্যাকটিক। থার্মো মানে হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা। উষ্ণতা উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু কোষেদের মধ্যে কিছু প্রোটোপ্লাজম তাদের বৃদ্ধির হার কিন্তু বৃদ্ধি বৃদ্ধি পায়, প্রভাব কিন্তু বৃদ্ধি পায়। সেক্ষেত্রে কিন্তু আমরা এই থার্মোট্যাকটিক দেখতে পাই। উষ্ণতা বৃদ্ধি সাথে সাথে প্রোটোপ্লাজমের প্রবাহের গতির হারও কিন্তু বৃদ্ধি পায়। কি বললাম? উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে প্রবাহের প্রোটোপ্লাজমের প্রবাহের গতির হারও কিন্তু বৃদ্ধি পায়। লিখি তাহলে, চলো। প্রোটোপ্লাজম প্রবাহ গতির হার বৃদ্ধি পায়, হার কিন্তু বৃদ্ধি পায়। তখন কিন্তু একে আমরা থার্মোট্যাকটিক বলবো। তখন তাকে কি বলবো? থার্মোট্যাকটিক। থার্মোট্যাকটিক। এটার কিন্তু একটা এক্সাম্পল হচ্ছে আমরা দেখতে পাই যে পাতা শ্যাওলা। পাতা শ্যাওলা উদাহরণ। পাতা শ্যাওলা নামক এমন উদ্ভিদ আছে, তার কিন্তু এই ধরনের চলন আমরা লক্ষ্য করতে পারি। এক্সাম্পলটা হলো পাতা শ্যাওলা। পাতা শ্যাওলা দুটো তো হলো, এবার চলো 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কেমোট্যাকটিক। কেমো কেমোট্যাকটিক। কেমো মানে আমরা কি বললাম? যে রাসায়নিক পদার্থ। কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ।
কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন সম্পন্ন হয় তখন তাকে আমরা কেমোট্যাকটিক বলবো। লেখা যাক। রাসায়নিক পদার্থের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন সম্পন্ন হয় তখন আমরা তাকে কেমোট্যাকটিক বলি। কেমোট্যাকটিকের উদাহরণ হচ্ছে এই যে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডের আকর্ষণে কিন্তু ফানির যে শুক্রাণু থাকে ডিম্বাণুর দিকে ধাবিত হওয়া। তাহলে একটা এক্সাম্পল আমরা কি পেলাম? উদাহরণ হচ্ছে 1 নাম্বার হচ্ছে ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ফার্ন গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হওয়া। শুক্রাণুর ডিম্বাণুর দিকে ধাবিত হয়। আর একটা এক্সাম্পল আমরা তার সঙ্গে সঙ্গে লিখে নিই, দিয়ে বুঝছি। আর একটা হচ্ছে গ্লুকোজের দ্বারা আকৃষ্ট হয়ে মশের শুক্রাণুর যে চলন সেটা কিন্তু হচ্ছে আমাদের এই কেমোট্যাকটিকের কিন্তু একটা উদাহরণ। তাহলে গ্লুকোজের দ্বারা আকৃষ্ট হয়ে মশের শুক্রাণুর চলন কি হলো? এই প্রকার কিন্তু এই প্রকারের চলন আমরা দেখতে পাই। এই দুটি ক্ষেত্রেই কিন্তু আমরা এই ধরনের চলন লক্ষ্য করি। হলো, এটা তো হলো 3 নাম্বার কেমো হলো। কেমোর পর আসবে কি আসবে? হাইড্রোট্যাকটিক। 4 নাম্বার হচ্ছে হাইড্রোট্যাকটিক হচ্ছে জলের দিকে যখন গতিপথ, জলের প্রভাবে যখন উদ্ভিদ তার চলন সম্পন্ন করে তখন তাকে আমরা কিন্তু হাইড্রোট্যাকটিক বলবো। কি বলবো? জলের প্রভাবে
উদ্ভিদ অঙ্গের অঙ্গের চলন। এটা এক্সাম্পল হচ্ছে কয়েক প্রকার কিন্তু এরকম শৈবাল রয়েছে যাদের কিন্তু এইরূপ আমরা চলন, এই হাইড্রোট্রাফিক চলন কিন্তু আমরা দেখতে পাই। তার মানে এর এক্সাম্পল কিছু প্রকার আমরা শৈবাল, এক্সাম্পল হচ্ছে কিছু প্রকারের শৈবালের ক্ষেত্রে। প্রকার শৈবাল, শৈবালের ক্ষেত্রে কিন্তু আমরা এইরূপ হাইড্রোট্রাফিক চলন লক্ষ্য করি। তারপরে হচ্ছে গ্যালভানোট্যাকটিক। গ্যালভানোট্যাকটিকটা কিন্তু একটু জানার বিষয় রয়েছে, লিখি চলো। গ্যালভানোট্যাকটিক, গ্যালভানোট্যাকটিক। এই গ্যালভানোট্যাকটিকটা হচ্ছে তড়িৎ উদ্দীপক। তড়িৎটা একটা উদ্দীপক, তো তড়িৎ উদ্দীপকের প্রভাবে, যখন তড়িৎ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলনকেই কিন্তু আমরা বলবো গ্যালভানোট্যাকটিক। তাহলে লিখি তড়িৎ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গে স্থানান্তরকে, মানে স্থানান্তর বা চলন যাই বলি আমরা, তড়িৎ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের স্থানান্তরকে আমরা বলবো গ্যালভানোট্যাকটিক। স্থানান্তরণকে আমরা বলবো গ্যালভানোট্যাকটিক, বা বলবো বাটাই লিখি, এখানে তো লেখা রয়েছে গ্যালভানোট্যাকটিক বা তড়িৎ অভিমুখ চলন। তড়িৎ অভিমুখ চলন। কয়েক প্রকার শৈবালদের ক্ষেত্রে এটা একটা উদাহরণ দেওয়া যাক। কতিপথ, কতিপথ নামে কিছু শৈবাল। কতিপথটা কি জিনিস? কতিপথ হচ্ছে কিছু কিছু, এই যে ক্লোরোফাইট মানে সবুজ শৈবাল, রোডোফাইট মানে লাল রঙের কোনো শৈবাল, সেইগুলোকে কিন্তু আমরা কতিপয় নামে চিনি। তো কতিপয় উদাহরণ হচ্ছে এক্সাম্পল হচ্ছে কতিপয় শৈবাল। কতিপয় শৈবালটা কি বললাম? কিছু কিছু শৈবাল যারা জলজ পরিবেশে বা আর্দ্র পরিবেশে থাকে, তাদের মধ্যে হচ্ছে রোডোফাইসি বা রোডোফাইসি, ক্লোরোফাইসি, এগুলোকে কিন্তু আমরা কতিপয়ের আন্ডারে ফেলি। তো সেগুলো হচ্ছে এই শৈবালদের ক্ষেত্রে কিন্তু আমরা গ্যালভানোট্যাকটিকটা দেখতে পাই। এ তো হলো ট্যাকটিকের সমস্ত ভাগগুলো। এবার বাকি থাকলো আমাদের ন্যাস্টিক। চলো ন্যাস্টিকের ভাগগুলো আমরা দেখে নিই। 3 নাম্বার ছিল আমাদের ন্যাস্টিক। এই ন্যাস্টিক চলন কিন্তু 5 ধরনের। 3 নাম্বার পয়েন্ট আমাদের হচ্ছে ন্যাস্টিক।
ন্যাস্টিক। ন্যাস্টিক কয় প্রকার বললাম আমি? এই ন্যাস্টিক চলন 5 প্রকার। 5 প্রকার। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে ফটোন্যাস্টিক। ফটো লেখা একটু খারাপ হচ্ছে, অ্যাডজাস্ট করে নিও একটু, আমি মুখে তার জন্য বলছি। ফটোন্যাস্টিক মানে হচ্ছে আলোর উদ্দীপক। আলোটা একটা উদ্দীপক, তো আলোর উদ্দীপকের তীব্রতা, ন্যাস্টিক মানে আমরা কি বললাম যে তীব্রতা, তাহলে আলোর উদ্দীপকের তীব্রতার প্রভাবে, আলোর উদ্দীপকের তীব্রতার প্রভাবে যখন যে চলন সম্পন্ন হয় তখন তাকে আমরা ফটোন্যাস্টিক বলবো। দেখি, আলোর উদ্দীপকের তীব্রতার প্রভাবে যে চলন হয় তাকে আমরা ফটোন্যাস্টিক বলবো। ফটোন্যাস্টিক বলি। এর এক্সাম্পল হচ্ছে সূর্যমুখী। কি হয়, সূর্য যখন যেদিকে রোটেশন করে ফুলটাও কিন্তু সেদিকে ঘোরে, তাহলে যত তার তাপ বেশি হয় কিন্তু সূর্য যেদিকে সূর্য ঘোরে সেদিকে কিন্তু সূর্যমুখী তার গতিপথ চেঞ্জ করে। তো একটা এক্সাম্পল আমরা এইদিকে পেলাম, যেটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে 1 নাম্বার হচ্ছে সূর্যমুখী। সূর্যমুখী আলোর তীব্রতার উপরে কিন্তু তার ফোটা না ফোটা এগুলো সব নির্ভর করে। আর একটা দেখতে পাই আমরা তেঁতুল গাছের পাতা কিন্তু কম আলোয় ফোটে না। কম আলোয় কিন্তু এটা হচ্ছে মুদে যায়। কম আলোয় কি এটা তো সেটাই লিখতে ভুলে গেছি, সরি, পাশে লিখে দিচ্ছি। এটা হচ্ছে তেঁতুল গাছের পাতা। তেঁতুল গাছের পাতা। তেঁতুল গাছের পাতার ক্ষেত্রে আমরা ফটোন্যাস্টিক বা সূর্যমুখীর ক্ষেত্রে আমরা ফটোন্যাস্টিক চলন দেখতে পাই। আর এবার সেকেন্ড দেখি থার্মোন্যাস্টিক। থার্মোন্যাস্টিক থার্মো মানে আমরা কি বললাম কিছুক্ষণ আগে, যে উষ্ণতার তীব্রতার প্রভাবে যখন উষ্ণতার তীব্রতার প্রভাবে যে চলন দেখি আমরা তাকে কিন্তু আমরা বলবো থার্মোন্যাস্টিক। তাহলে এখানে লিখে নিই চট করে যে উষ্ণতা তার তীব্রতার প্রভাবে
তীব্রতার প্রভাবে আমরা যে চলন দেখতে পাই, উদ্ভিদের যে চলন দেখতে পাই তাকে আমরা থার্মোনাস্টিক বলবো। থার্মোনাস্টিক। এই থার্মোনাস্টিকের এক্সাম্পল আমরা কোথায় লক্ষ্য করি? আমরা লক্ষ্য করি টিউলিপ ফুলের ক্ষেত্রে। টিউলিপ ফুল কিন্তু বেশি উষ্ণতায় ফোটে, কম উষ্ণতায় কিন্তু সে ফোটে না। তারপরে আরো একটা এক্সাম্পল আমরা দেখি যে সন্ধ্যা মালতী, না সন্ধ্যা মালতী কিন্তু অল্প আলোয় মানে দেখতে পাই আমরা, আমাদের গ্রাম বাংলার ছেলে মেয়েদের বাড়িতে প্রায় সন্ধ্যা মালতী দেখতে পাওয়া যায়। সন্ধ্যাবেলায় কিন্তু সে অল্প আলোতে ফোটে, সেটাও কিন্তু এই ধরনের মানে তাপ কমা বাড়ার ক্ষেত্রে কিন্তু এটা করে। যেমন টিউলিপ অত্যন্ত উষ্ণতায় ফোটে, সন্ধ্যা মালতী কম উষ্ণতায় ফোটে। তাহলে আমরা কিন্তু এখানে দুই ধরনের এক্সাম্পল লিখে নিতে পারি, বা টিউলিপটা এখন আপাতত লিখছি এক্সাম্পল। এক্সাম্পল হচ্ছে টিউলিপ ফুল ফুলে বেশি উষ্ণতায় ফোটে। বেশি উষ্ণতায় ফোটে।